700 টাকার মিটার আইনে আপনার 1200 টাকা বিক্রি করতেছে। ছোট্ট পোলায় সিল্লে উড়ে এই বেড়া খাড়া আমরা প্রত্যেক বছর 200 টাকা মার্কেট এটা কোনো ব্যাপার না। সর্বোচ্চ নিম্নমানের যে মালামাল আছে সেই নিম্নমানের মালামাল এই পল্লী বিদ্যুতায়ন বোর্ড কিনে। অর্থাৎ একটা বাল্ব মাসে আসছে 105 টাকা, সে এখন দিতেছে মাসে 900 টাকা। একটা মিটার কম দাম, মিটারটা যদি আপনি বাজারে পান 300 টাকা, সেটা যদি আপনি অফিস থেকে কিনতে হয় 1478 টাকা দিয়ে, তাহলে তো সেখানে আপনার প্রশ্নই জাগে এখানে টাকাগুলো কোথায় যাচ্ছে। টাকাগুলো কোনো না কোনো মহল খেয়ে ফেলতেছে, এটা একবারে সোজা কথা। আপনি রিসার্চ করে দেখেন, আপনারা তো আছেন বিভিন্ন জাতির বিবেক, আপনি ইলেকট্রনিক্স মিডিয়া, আপনারা বাজারে গিয়ে দেখেন সেম একটা মিটার 300 টাকা 400 টাকা দিয়ে কিনতে পারতেছেন, আর আপনার 1478 টাকা অফিসে আপনার বিক্রি হচ্ছে। এটা তো কখন আপনারা যে প্রশ্নই করেন না বলে এটা এমন হচ্ছে কেন? তাহলে ওরা সেল রিসিট দেখায় তো কোথা দিয়ে কিনছে, কেমনে কিনছে, ওই রিসিট বাণিজ্য হচ্ছে, এখানে আপনার বাকি টাকাটা অন্য অন্য হাতে চলে যাচ্ছে। বুঝেন নাই? এইসবগুলো থেকে মানুষকে রেহাই না করতে পারলে বিদ্যুৎ সিস্টেম কখনো মানুষ আপনার হবে না, আপনার লাঞ্ছনা বঞ্চনা থেকে আপনার দূরে যেতে পারবে না। 2 নাম্বার মালামালের কারণে হচ্ছে আমাদের সমস্যাটা হচ্ছে, যেমন এই 2 নাম্বার মালামালটা যখন গ্রাহক বানতে পৌঁছায়, তখন 2 দিন পরে এই জিনিসটা অটো ফালস করতেছে, নষ্ট হয়ে যাচ্ছে, নিতে নিতে পথেই নষ্ট হয়ে যাচ্ছে। লাগানোর পরে আবার গ্রাহক বলতে, এই মিয়া আপনি আমার মিটারটা লাগাইছেন, আপনি মিটারটা কালকে লাগা দিয়ে গেছেন, আজকে আবার নষ্ট। তখন গ্রাহকের আমরা একটা হ্যাম্পারিং এর মুখে পড়ি। তখন আমরা গ্রাহকের নিয়ে বুঝাই বলি যে ভাই আমি তো এমপ্লয়মেন্ট, আমার তো সর্বোচ্চ হলে আপনি এটা পাল্টাইছি, আর কিছু করার না, আপনি অফিসে যোগাযোগ করেন। এমনও লোক আছে আপনার মাসের পর মাস নষ্ট মিটার পোয়াতে হচ্ছে, পাকুড়িতে বিল দিতে হচ্ছে। অর্থাৎ একটা বাল্ব মাসে আসছে 105 টাকা, সে এখন দিতেছে মাসে 900 টাকা। কিছু করার না, কারণ মানুষ আপনার অবগত না, সিস্টেম সম্পর্কে অবগত না, আপনার আইন সম্পর্কে অবগত না, যার কারণে মানুষ অফিস দ্বার প্রান্তে পৌঁছাইতে পারতেছে না। একটা পর্যায়ে 6-7 মাস পাকুড়িতে বিল দেওয়ার পরে মানুষ আপনার দায়ে পড়ে অফিস হয়তো পাল্টাই দিচ্ছে, নাহলে মানুষ অফিসে আবেদন করতেছে কোনো না কোনো মাধ্যম হয়ে। যদি গ্রাহক সচেতন হইতো, আজকের যে আন্দোলন আমরা শুরু করছি, এই আন্দোলনটা শুরু করার উচিত ছিল গ্রাহকদের। গ্রাহক সচেতন না হওয়ায় আজকে আমরা 45,000 কর্মকর্তা কর্মচারী, 47 বছরের সিস্টেমের এই দুরবস্থা ডেঙ্গি, আমরাই মাঠে উপস্থিত, আমরাই মানুষকে মেসেজ দিচ্ছি যে আপনারাও আসুন, আপনারাই লাঞ্ছনা বঞ্চনা সম্পর্কে সচেতন হন এবং আপনারাই আপনাদের সমস্যার সমাধানের জন্য এগিয়ে আসুন। আমাদেরকে সমস্যার সম্মুখীন হতে হয়, যেমন একটা মানুষ আপনার সিস্টেম সম্পর্কে অবগত না, সে বুঝে আমাকে, আমি তার একটা মিটার নিয়ে গেছি, আমি লাগাইছি, সে আমাকে চিনে, সে তো আর আরবিকে চিনে না, সে চিনে পল্লী বিদ্যুৎকে, সে চিনে সর্বোচ্চ দূরে গেলে একটা অভিযোগ কেন্দ্রে। তখন তো আমাকে অবশ্যই বিলম্বনে পড়তে হয়, পিটতে ধরে, মারতে ধরে, বিভিন্ন জায়গায় মিলে পড়তে হয়। যেমন মাল সমস্যার কারণে আমার সাথে এরকম অনেকবার মানুষের সাথে আপনার হ্যাম্পারিং হয়ে গেছে, শারীরিক লাঞ্ছনা বঞ্চনা হয়ে গেছে। এই বললে সর্বোচ্চ আমাদের উদ্যোক্ত কর্মকর্তারা কি বলো, তোমাদের আপনার সমন্বয় সমস্যা। এখন আপনি একটা খারাপ জিনিস দিবেন, আমি একটা মানুষকে মানে কোন অয়ে বুঝাইলে যে তাকে বোঝানো হবে যে আপনার এই জিনিসটা ঠিক আছে। এখন আমাদের বলতে আমরা যেভাবে হোক ম্যানেজ করতে হবে, এটা আমরা কিভাবে ম্যানেজ করবো ভাই? সর্বোচ্চ খারাপ জিনিস দিবেন আপনি গ্রাহক পান্তে, আর আমরা গ্রাহককে বুঝাবো। কোন ওষুধ দিলে গ্রাহক বুঝবে? আমার মনে হয় না যে অফিসার আমাকে সেই নির্দেশ দেয় সে নিজে বুঝাতে পারবে বলে। এটা আপনারা মনে করেন যে কেউ বুঝাতে পারবে? এটা জীবনে বুঝাতে পারবে না। মানহীন সমস্যার একটা মাত্র ওই হচ্ছে ভালো টেকনোলজি, এখানে আপনাকে ইউজ করতে হবে, আর খারাপ টেকনোলজি দিয়ে এটা চলবে না। আর যদি চলতে যায়, এটা এক ধরনের দুর্ভিক্ষ সৃষ্টি হবে এই সিস্টেমে। আজকে আমরা গণবিস্ফোরণ চলেছি, একটা সময় গ্রাহকে গণবিস্ফোরণ সৃষ্টি করবে। আমরা প্রত্যেক বছর 200 টাকা মার্কেট এটা কোনো ব্যাপার না। প্রতিদিনে আপনার ঝগড়া জাগরি গেলে ছোট্ট পোলায় চিল্লে উঠে এই বেড়া খাড়া, বুড়া বেড়া চিল্লা এই বেড়া খাড়া, এই বিল বেশি কা। আপনি একদিন কোনো রকম যদি আমাদের পিছু ঘুরতেন, তখন বুঝতে পারতেন যে কত মানুষ না আমাদেরকে ডাকে এই বেড়া, এই শালার, আবার খারাপ ব্যবহার করে ডাকে আমাদেরকে। যা আপনার কখনো আমরা পরিবারের কাছে বলতে পারি না এবং বলার মতো কথাও না। আমাদের যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, মানে যে বোর্ড আমাদের নিয়ন্ত্রণ করে 80টি পল্লী বিদ্যুৎরে, ওরা যে নিম্নমানে মালামাল কেনে, যেমন ইনসুলেটর আছে, আপনার বিভিন্ন যে তার আছে, আমাদের সাধারণ একটু বজ্রপাত হইলেই আমাদের কি হয়, ইনসুলেটর ক্র্যাক করে। দেখা যায় আমাদের এক একটা সাবস্টেশনে, এক একটা ফিডারে দেখা যায় আপনার 100 কিলো 150 কিলো লাইন, তার মাঝে দেখা যায় আপনার কি 50 কিলো পরে একটা ইনসুলেটর ক্র্যাক করলো বৃষ্টি পড়ার সাথে সাথে। সেই ক্ষেত্রে কী করলো, ওই 50 কিলো আমাদের লাইনম্যানরা আমরা যারা আছি সেখানে যাইতে হয়, 50 কিলো আমাদের মোটরসাইকেল চালাই যাইতে হয়। তারপর ওখানে আমরা সেই ফল্ট পাই, ফল্ট পাওয়ার পর তার সমাধান হয়, তারপর দেখা যায় আমরা বিদ্যুৎ চালু করি। সেতে দেখা যায় এক একটা লাইন চালু করতে আমাদের 2 থেকে 3 ঘন্টা সময় লাগে এক একটা ফিডার। সর্বোচ্চ নিম্নমানের যে মালামাল আছে সেই নিম্নমানের মালামাল এই পল্লী বিদ্যুতায়ন বোর্ড কিনে, যার জন্য আমাদের গ্রাহক প্রান্তে আমরা বিভিন্ন হয়রানি হই। এমনকি গ্রাহক আমাদের মারধর করতে চায় যে এরকম তোমরা সিস্টেম চালাও কেন, বা এইভাবে তোমরা সেবা দাও। কিন্তু আমাদের দেখেন, আমরা যে সেবা দিতে চাই, কিন্তু আমরা কিন্তু পর্যাপ্ত সেবা আমরা দিতে পারতেছি না, কারণ আমাদের যে লোকের যে দরকার, আমাদের সেই পর্যাপ্ত লোক নাই। পর্যাপ্ত লোক না থাকার কারণে কিন্তু আমাদের এই সমস্যাগুলো হয়। আর এই নিম্নমানের মালামাল কেনার জন্য কিন্তু আমাদের এই সমস্যাগুলো হয়। নিম্নমানের যে মিটারগুলো হয় 700 টাকার মিটার আইনে আপনার 1200 টাকা বিক্রি করতেছে। যে নিম্নমানের যে প্রত্যেকটা ইলেকট্রিসিটি যে জিনিসগুলো আছে, ওনারা এমনভাবে করে রাখছে, একটা জিনিস তৈরি করে রাখছে, ওনাদের কাছ থেকে সব কিছু অর্ডার করে আনতে হবে। কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতি আমরা নিজেরাই চালাই, এমনভাবে কষ্ট হয় ওনাদের কাছে আনতে গেলে। ওনাদের সবসময় অর্ডারের উপর রাখে, ওই আর এসি রুমে যারা বসে থাকে সবসময় শুধু অর্ডারের উপর রাখে। ওনারা মাঠ পর্যায়ে কোনো অভিজ্ঞতা বলতেই নেই,
টোটালি অভিজ্ঞতা নেই। প্রতিদিন রাত আমাদের লাইন ক্রু ভাইরা, লাইন শ্রমিক ভাইরা দিন রাত স্টক করে বিদ্যুতে ওখানে বিদ্যুৎ শর্ট খেয়ে খেয়ে মারা যাচ্ছে জনবলের ঘাটতিতে শিফটিং করে করে। আর আমাদের এমআরসি আমরা তো মিটার রিডার কাম মেসেঞ্জার বাইরা তো হৃদরোগে প্রতিনিয়ত ফিল্ডে বিল দিতে গেলেও মারা যাচ্ছে। আর একটা জিনিস আপনাদের মাধ্যমে জানাতে চাই, গ্রাহক পানতে গেলে আমাদের যে মিটার রিডার বাইরা গ্রাহক পানতে গেলে গ্রাহকদের প্রতিনিয়ত মার খাচ্ছে, মানে ভোগান্তি হচ্ছে যে বিল বেশি আসতেছে কেন, ওইটা হচ্ছে মিটারের কারণে। নিম্নমানের যে মিটারগুলো আছে ওই নিম্নমানের মিটারের কারণে আজকে ভোগান্তি হচ্ছে। তো আপনার আরেকটা জিনিস দেখেন যে 17 অক্টোবর যে ঘটনাটা ওনারা ঘটাইছে, ওই 17 অক্টোবর ঘটনাটা ওইটা ওনাদের পরিকল্পিত। 16 অক্টোবর আমাদের স্যারদেরকে সাসপেন্ড করা হয়েছে। 17 অক্টোবর ওনারা যাতে নাশকতা দেখায়, আমাদেরকে ব্ল্যাক আউট দেখায়, ওনারা নিজেরাই করে। কন্ট্রোলিং কিন্তু ওনাদের হাতে, সব কন্ট্রোলিং ওনাদের কাছে। ওনাদের যত ইঞ্জিনিয়াররা রয়েছে এসি রুমে বসে থাকে। মাঠ পর্যায়ে আমরা আর এই যে 47,000 কর্মকর্তা কর্মচারী আছি, সবাই আমরা মাঠ পর্যায়ে থাকি। ভাই আপনাদের মিডিয়ার মাধ্যমে যে আপনারা মিডিয়ারা আর একটু প্রচার করেন, বেশি বেশি করে প্রচার করেন, আপনাদের কাছে আমরা হেল্প চাই আর কি। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.